দর্শক, এভারকেয়ার হাসপাতালের সামনে রয়েছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতি জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মিন্টু, আপনি আমাদেরকে একটু জানাবেন, আপনি সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? আমাদের কাছে যে তথ্য সেটি হচ্ছে যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে শারীরিক অবস্থা সেটি স্থিতিশীল রয়েছে এবং সেটি স্থিতিশীল বলতে তার চিকিৎসা সেটি ডাক্তাররা যে চিকিৎসা দিচ্ছেন সেই চিকিৎসা তিনি নিতে পারছেন। এবং আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত। এর মধ্যে এখন তার ফুসফুসে ইনফেকশন সেটি এখন বেশি জটিলতা দেখা দিয়েছে। সেই বিষয়টা নিয়েই আসলে চিকিৎসকরা যে সেই চিকিৎসা সেবা দিচ্ছেন এবং তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AJM জাহিদ হোসেন তিনি যেটাই বলেছেন যে তার সেই চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন সেটি তিনি গ্রহণ করতে পারছেন। এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি লন্ডন থেকে সার্বক্ষণিকভাবে তার চিকিৎসার বিষয়গুলো খোঁজখবর রাখছেন এবং সারা দেশব্যাপী বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যে গুজব সেই গুজবে কান না দেওয়ার জন্য সবাইকে তিনি আহ্বান জানিয়েছেন। এবং আগামীকালকে লন্ডন থেকে একটি চিকিৎসক দল ঢাকায় এসে পৌঁছাবেন এবং গতকালকে চীনের একটি দল এসেছিল এবং মূল যে চীনের যে চিকিৎসক দল সেটি আজকে রাতে এসে পৌঁছাবে। আরেকটি বিষয় জানিয়ে রাখি যে এই যে এভারকেয়ার হাসপাতালের সামনের যে অংশ সেটির নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে, অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং যে চিকিৎসা সেবা যাতে ঠিকমতো চলে, অর্থাৎ যেহেতু একটি স্পেশালাইজড হাসপাতালে সেখানে বিভিন্ন ধরনের রোগী রয়েছে এবং উৎসুক জনতার কারণে যাতে চিকিৎসা সেবায় অন্য রোগীদেরও যাতে ব্যাহত নয় সে বিষয়টি লক্ষ্য রাখা হচ্ছে। এবং SSF এর নির্দেশে সামনের যে গেটের অংশ এর যে সামনের সড়কের যে অংশটি সেটি বন্ধ করে দেওয়া হয়েছে, সার্বিকভাবে নিরাপত্তা ব্যবস্থা সেটি জোরদার করা হয়েছে। এবং আমরা আগে জানিয়েছিলাম যে SSF দুপুর থেকে আর কি খালেদা জিয়া আর যে নিরাপত্তায় বিশেষ নিরাপত্তায় তারা দায়িত্ব পালন করছেন। তো এই ছিল বলতে গেলে এখনকার মতো এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার এবং চিকিৎসা সহ সার্বিক অবস্থা, তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।